বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। হযরত বেলাল উমাইয়া বিন খালফের গোলাম ছিল হযরত বেলাল। হযরত বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে, উমাইয়া বিন খালফ যখন শুনতে পাইল হযরত বেলালকে এত কষ্ট দিয়েছে, এত প্রহার করেছে, এত আঘাত করেছে ইসলাম গ্রহণ করার কারণে, মক্কার উত্তপ্ত বালুর উপর মক্কার প্রখরতার কারণে বালুগুলো জ্বলতে থাকতো, তাপ দেওয়ার মতো তাপ ছিল, গরম ছিল। উমাইয়া বিন খালফ হযরত বেলালকে শুয়ায়া দিছে, বালুর উপরে শুয়ায়া দিছে, কিন্তু তারপরেও হযরত বেলাল বলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। হযরত বেলাল যখন আল্লাহর নাম সরে না, উমাইয়া বিন খালফ হযরত বেলালের বুকের উপর পাথর দিয়া চাপা দিছে। হে ভাই, পাথর দিয়া চাপা দিছে হযরত বেলালের বুকের উপর। বেলাল এই মুহূর্তেও বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। উমাইয়া বিন খালফ যখন দেখে বেলালকে সরানো যায় না, হে ভাই, কিতাবের মধ্যে আসছে বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির কইরা জিহ্বার মধ্যে ফেরাক বেড়ে দিছে। বেলালের মা ডাক দেয়, কয় বেলাল, কণিকের জন্য কি আল্লাহর নামটা না নিতে পারো না? তোমাকে তোমারে এত কষ্ট দেয়, তুমি কি কিছুক্ষণের জন্য একটু বিরত থাকতে পারো না? হযরত বেলাল জবাবটা কি দেয় শুনেন। হযরত বেলাল বলেন, মা, আমি এতদিন পর্যন্ত মালিককে ডাইকা যে মজা পাইছি রে মা, যখন জিহ্বার মধ্যে রক্ত নিয়ে একটা ডাক দিছি, তাকায়া দেখি আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামটা যখন জিহ্বার মধ্যে রক্ত নিয়ে নিছি, রক্ত মাখা অবস্থায় যখন ডাক দিছি, এত মজা আর পাই না। হযরত বেলাল যখন নবী ইন্তেকাল করেছে, মদিনা ছেড়ে চলে গেছে, হযরত বেলাল আবু বকরের কাছে গিয়া বলে, গো আবু বকর, আমাকে বিদায় দেন, আমি মদিনায় আর থাকবো না। হযরত আবু বকর বলে, কেন থাকবা না বেলাল, বলো তোমার কি সমস্যা? হযরত বেলাল বলেন, যেখানে নবী নাই, আমি আজান দিলে নবী ইমামতি করবে না, সেখানে আমি বেলাল আর থাকবো না। হযরত আবু বকর বলে, বেলাল, তোমার ভিতরে কি নবীর বেদনা আছে? আমার ভিতরে নাই, আমাদের ভিতরে নাই। হযরত বেলাল জবাব দেয়, আপনাদের ভিতরেও আছে, কিন্তু আমি বেলাল যখন নবীর রওজার দিকে তাকাই, তখন আমার কলিজা ছিঁড়ে যায়। হযরত বেলাল চলে গেছে দামেস্কে। 6 মাস পরে হযরত বেলালকে নবী স্বপ্নে যুগে ডাকে, হে বেলাল, আজকে 6 মাস হয়ে গেল, কই গেলা? হে বেলাল, চলে আসো। ঘুম ভাঙ্গার পরে বেলাল পাগলের মতো মদিনায় চলে আসছে। রাসূলের রওজার পাশে আইসা দাঁড়াইছে হযরত বেলাল। হযরত বেলালকে দেখিয়া মক্কা মদিনার ছোট ছোট বাচ্চারা মা বাবাকে জিগায়, ও আব্বা, ও আম্মা, দেখা যায় বেলাল আসছে, মনে হয় রাসূল মদিনায় আসছে। দুধের মা যখন সন্তানকে দুধ খাওয়ায়, ছোট ছোট বাচ্চারা জিগায়, মহিলারা কান্দে, বাচ্চারা জিগায়, মা কান্দন কেন? কয় বেলাল আসছে, কিন্তু রাসূল দুজি থাকতো, রাসূলও আসতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন সবাই পাইছে, বেলালের কাছে চলে আসছে সাহাবীরা, আয়েশা বলেন, একটু আজান দেন, আপনি যে নবী থাকতে যেভাবে আজান দিতেন, আজকে একটু আজান দেন, আমরা নবীর চিঠি স্মরণ করি, নবীকে একটু স্মরণ করি। হযরত বেলাল বলেন, না না, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিলে কি আল্লাহর রাসূলকে ইমাম বানাইতে পারবেন? আল্লাহর রাসূল কি ইমামতি করবে? বলেন, না, আল্লাহর রাসূলকে তো আনা সম্ভব না। হযরত বেলাল বলেন, আমি আজান দিলে যেখানে নবী ইমামতি করবেন, আমি বেলালও আজান দিব না। সাহাবীরা বলে, এভাবে হবে না,
হাসান হুসাইনকে বলো। হাসান হুসাইন যদি আয়েশা বলে তাহলে বেলাল আর থাকতে পারবে না, আজান দিবে। সাহাবীরা হাসান হুসাইনের কাছে গেছে। হাসান হুসাইন আয়েশা নবী বেলালের দুই পাশে আয়েশা বৈশা গেছে। কিতাবের মধ্যে আসছে হাসান হুসাইন দুই পাশে আয়েশা বৈশা বলে, ও চাচা বেলাল, নানা থাকতে যেভাবে আপনি আজান দিতেন একটু আজান দেন। হযরত বেলাল বলেন, এতক্ষণ আমি অস্বীকার করেছি আজান দিব না, কিন্তু হাসান হুসাইনের চেহারাটা দেখতে নবীর চেহারার মতো ছিল। এখন যদি আমি আজান না দেই তাহলে মদিনাওয়ালা আমার সাথে নারাজ হয়ে যাবে। হযরত বেলাল আজানের জন্য ওইটা দাঁড়াইছে। আজানের ধ্বনি বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কান্না বাড়তেছে, কান্নার আওয়াজ বাড়তেছে, নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, কান্নার আওয়াজ বাড়তেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কান্না বেড়ে গেছে। যখন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল আজান তোয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। সাহাবীরা যখন হুঁশ ফিরছে তখন জিজ্ঞাসা করেন, হুঁশ ফিরার পরে বেলাল কাঁদতেছে। সাহাবীরা বলেন, কেন কাঁদেন? বলে, আমি তো আগেই বলেছিলাম আজান দিব না, আমি আজান দিলে রাসূল ইমামতি করবে না, এই জন্য আজান দিব না, আমি বলেছিলাম। আমি যখন আগে আজান দিতাম, যখন নবী ছিল তখন যখন আজান দিতাম, যখন মিনারায় ওইটা ধারাইতাম, যখন আজান দিতাম তখন আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বলতাম আর আমি আরে তাকাইতাম, দেখতাম রাসূল আমার দিকে তাকায় রইছে, রাসূল আমার দিকে তাকায় রইছে। আজকেও আমি আগের মতোই তাকাইছি, তাকায় দেখি রাসূল আমাকে দেখে না। এই কষ্টে এই বেদনা আমি অজ্ঞান হয়ে গেছি। এ ভাই, তারাও ভালোবাসছে নবীরে, তুমি আমিও ভালোবাসি নবীরে।